আসসালামু আলাইকুম 30 মিনিটের এই HTML ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটি হচ্ছে একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি দিয়ে ওয়েবসাইটের স্ট্রাকচার গঠন করা হয়। ওয়েব ডেভেলপমেন্টের সবচেয়ে ফান্ডামেন্টাল এবং বেসিক হচ্ছে এই HTML। তো HTML এর ফাইলের এক্সটেনশন হচ্ছে .html। তো আমি HTML এর একটা ফোল্ডার, যেহেতু এই কমপ্লিট টিউটোরিয়ালটা HTML দেখাবো, তাই আমি একটি ফোল্ডার খুলে নিতেছি। আমার ডেস্কটপের মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ, তারপর ফোল্ডার কমপ্লিট HTML দিয়ে এন্টার দিলাম। তারপর একটা আমি যে ইমেজ নিয়ে কাজ করব, তাই এখানে আমি একটা ইমেজ রাখছিলাম, এটা আমি ফোল্ডারে দিতেছি। ফোল্ডারে ইমেজটা দিয়ে দিলাম। এখন আমি এই যে HTML এর ফাইল ক্রিয়েট করব। HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .html। এই ফোল্ডার ওপেন করবেন, তারপর মাউসের রাইট বাটন ক্লিক, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। তারপর এই যে .txt এটা অল সিলেক্ট করবেন, সিলেক্ট করে ব্যাক স্পেস, তারপর ফাইলের নাম দিবেন, আপনার যা ইচ্ছা তাই দিবেন। তবে index.html এটা হচ্ছে ইন্ডাস্ট্রি প্র্যাকটিস বা গুড প্র্যাকটিস, এটা দিতে পারেন। তারপর চাইবে যে আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ ইট, অবশ্যই ইয়েস দিবেন। এই যে HTML ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। আর HTML এর ফাইলের আউটপুট দেখার জন্য আমাদের একটা ব্রাউজার দরকার। আমার এখানে বাই ডিফল্ট ভাবে ব্রাউজার গুগল ক্রোম সিলেক্ট করা আছে, তাই গুগল ক্রোমের লোগোটা এখানে দেখাইতেছে। তো আমি যদি এখন এইটা ওপেন করি, ওপেন করলে ডাবল ক্লিক করে যদি ওপেন করি, তখন কিছুই দেখাবে না, কারণ আমি এটার ভিতরে কিছুই লিখি নাই। তো আমি এখন কি করব, এই যে আউটপুট দেখার যে কোড লেখার জন্য একটা কোড এডিটর প্রয়োজন হবে। আমার কোড এডিটর হচ্ছে VS কোড। আমি এই যে একটু আগে যেই ফোল্ডারটা ক্রিয়েট করছি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে VS কোডে ওপেন করব, ওপেন উইথ শো মোরে ক্লিক করব। তারপর এই যে VS কোড, ওপেন উইথ VS কোডে ক্লিক করলাম। এটা এখন আমার VS কোডে ওপেন হয়ে যাবে। তো এই যে আমি ফাইলটা ক্রিয়েট করছিলাম, ফাইলে কিছু নাই। তো HTML এর বেসিক স্ট্রাকচার হচ্ছে, যদি HTML5 যদি দেন, তাহলে এই যে বেসিক বয়লার প্লেট, HTML এর যে বেসিক বয়লার প্লেট, এটা চলে আসবে। তো এটা হচ্ছে HTML এর বেসিক বয়লার প্লেট। আর HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .html। তো এই যে প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে ডক টাইপ HTML, অর্থাৎ আপনি HTML এর লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছেন। এটা হচ্ছে HTML, যাকে আমরা রুট ট্যাগ বলি। আর এটা হচ্ছে হেড ট্যাগের ভিতর আমরা বিভিন্ন মিটা ইনফরমেশন রাখি। আর এখানে অবশ্যই এই টাইটেল, লিঙ্ক, বিভিন্ন এগুলো আমরা কিসে রাখি, হেড ট্যাগের ভিতর রাখি। তো আমি টাইটেল দিছি যে কমপ্লিট HTML বাংলা টিউটোরিয়াল। ওকে, তো এইটা হচ্ছে, আর এই যে এক একটা এগুলো হচ্ছে একটা ট্যাগ। এই যে হেড হচ্ছে একটা ট্যাগ, বডি হচ্ছে একটা ট্যাগ, HTML হচ্ছে ট্যাগ। তারপর বডিতে আমরা যা লিখবো তা সবকিছুই আমাদের আউটপুট দেখার জন্য আমরা বডিতেই সবকিছু লিখবো। আর হেডে যা লিখবো তা কিন্তু দেখাবে না। তো আমি এখন কি করব, আমি কিছু লিখি নাই যদিও, এখন আমি ওপেন করব। এই যে আমি এখানে থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপরে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব। তাহলে আমার এই সার্ভারটা ওপেন হয়ে যাবে, ওপেন উইথ লাইভ সার্ভার। আমি আগেরটা ক্লোজ করে দিই। এই যে এখানে লেখা আছে দেখেন, টাইটেল আসছে যে কমপ্লিট HTML বাংলা টিউটোরিয়াল। তো আমি যদি এই টাইটেলটা চেঞ্জ করে দেই, এখানে যদি আমি দেই যে স্কিল হাট বাংলাদেশ, আগে দেই, অ্যাড করি যে স্কিল হাট বাংলাদেশ, স্কিল হাট বাংলাদেশ যদি আমি দিই, এখন দেখবেন আমার টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। তো এই যে দেখেন টাইটেলটা চেঞ্জ, স্কিল হাট তারপর বাংলাদেশ দিয়ে আসছে। তো এটা হচ্ছে এই যে টাইটেল। তো এখন আগেই বলছি কি, এখানে যা লিখবেন বডিতে আপনি কি লিখবেন, ইউর কন্টেন্ট, এখানে আপনি যা লিখবেন সবগুলোই কি আপনার কন্টেন্ট, যেটা আপনি আউটপুটে দেখতে পাবেন। সাপোজ আমি ইউর কন্টেন্ট লিখছি, এটা কিন্তু এখানে দেখাবে। এই যে যদি এটা লেখা হয় নাই, কারণ HTML এর যা কিছু লিখে আমরা ট্যাগের ভিতরে লিখতে হবে, আমাদেরকে ট্যাগের ভিতরে লিখতে হবে। আর অনেক, এই যে দেখেন বডি ওপেন হয়েছে, বডি ক্লোজ হয়েছে। এই যে HTML এখানে ওপেন হয়েছিল, HTML ক্লোজ হয়েছে। আবার হেড ওপেন হয়েছিল, হেড ক্লোজ হয়েছে। অর্থাৎ প্রতিটা ট্যাগের ক্লোজিং এবং
শুরু থাকে। তো কিছু কিছু ট্যাগ আছে ব্যতিক্রম যেগুলার ক্লোজিং নাই। তো এটা ছিল বেসিক স্ট্রাকচারের যে বিবরণ, আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব কমন এলিমেন্টস নিয়ে। এলিমেন্টস কাকে বলে? সাপোজ আমি একটা ট্যাগ নিতেছি, এসটিএমএল এ যাই লিখেন সবকিছু ট্যাগে লিখতে হবে। সাপোজ আমি হেডিং লিখব, হেডিং এর জন্য ট্যাগ হচ্ছে 6টি। তো H1 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 এটা হচ্ছে একটা হেডিং। তো দিস ইজ মাই ফার্স্ট হেডিং H1, এটা হচ্ছে ফার্স্ট হেডিং। তো এইভাবে কয়টা আছে? মোট 6টা আছে। তো এই যে HTML এর এটা হচ্ছে ট্যাগ, H1টা একটা ট্যাগ, আর H1 এর এখানে ক্লোজিং হয়েছে, এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং। তো এই যে ক্লোজিং থেকে, ওপেনিং থেকে শুরু করে ক্লোজিং পর্যন্ত সম্পূর্ণটাকে বলা হয় HTML এলিমেন্ট। তো এখন যদি আমি ব্রাউজারে দেখি, দেখবেন আমার এখানে চলে আসবে দিস ইজ মাই ফার্স্ট হেডিং H1, এই যে চলে আসছে দিস ইজ মাই ফার্স্ট হেডিং H1। তো এইভাবে মোট কয়টা আছে? 6টা। সব থেকে বড় হচ্ছে H1 এবং সব থেকে ছোট হচ্ছে H6। তাহলে আমি এখানে লিখি দিস ইজ মাই লাস্ট হেডিং, লাস্ট হেডিং হচ্ছে H6। তো এখানে চলে আসবে এই যে H6, এটা হচ্ছে সব থেকে ছোট। তারপর হচ্ছে আমরা যদি আরেকটা ট্যাগ হচ্ছে আরেকটা ট্যাগ আছে এখানে এলিমেন্ট, এই যে পি 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 এলিমেন্ট বা পি ট্যাগের ভিতরে যদি আমরা কোনো কিছু লিখি তখন এটাকে এলিমেন্ট বলা হবে। এখন হচ্ছে শুধু ট্যাগ, তো আমি লিখি দিস ইজ মাই প্যারা GRAPH, দিস ইজ মাই প্যারাগ্রাফ। তো এখন হচ্ছে এটা, এই সম্পূর্ণটাকে বলবো আমরা HTML এলিমেন্ট। তো দেখেন এই যে HTML এর পিটা চলে আসছে, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফের ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগের জন্য। তারপর যদি আমরা আলোচনা করি যে লাইন ব্রেক, সাপোজ আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, পি নেই, তারপর লরেম 50 দেই, 50 দেই, ভিউ থেকে মনে হয় ওয়ার্ডরেপ ড্রেপ করে দেই। এখন আমি এই যে এখন আউটপুট আসছে আমার এরকম। এখন আমি চাইতেছি যে এই যে এই লাইনটা নিচে যাক, তখন আমি কি করব? ব্রেক দিব। তো ব্রেক দেওয়ার জন্য HTML এর ট্যাগের নাম হচ্ছে BR। ওকে, তো BR দিলে এই লাইনটা ব্রেক হয়ে যাবে, অর্থাৎ নিচ থেকে শুরু হবে। এই তো ব্রেক, এটা হচ্ছে ব্রেক ট্যাগ। তারপর যদি আমরা সাপোজ এখন আমার একটা, অনেক সময় আমরা এই যে যুগ বা টোটাল করার সময় আমরা কি করি? হরিজন্টাল লাইন বা একটা লাইন টানার প্রয়োজন পড়ে, তখন আমরা কি করব? এই যে আমি চাইতেছি যে এটার নিচে একটা দাগ দিব, তখন আমি কি দিব? HR হরিজন্টাল লাইন, HR হরিজন্টাল লাইন, আর BR ফর ব্রেক, HR ফর হরিজন্টাল লাইন। এখন আউটপুটে দেখবেন এই যে একটা সম্পূর্ণ একটা হরিজন্টাল লাইন চলে আসছে লেফট টু রাইট থেকে। তো এইটা হরিজন্টাল লাইন দেখানোর জন্য আমরা HR ইউজ করে থাকি। তারপর হচ্ছে আরেকটা, যদি আমরা যখন কোড অনেক বেশি লিখি তখন আমাদের কমেন্ট করার প্রয়োজন হয়। কমেন্ট এটা হচ্ছে HTML এর পার্ট না, অর্থাৎ আপনি কোনো কিছু নোট হিসেবে নিতে চান তখন আপনি কমেন্ট দিতে পারেন। তো আমি একটা দেই যে HTML কমেন্ট। তো HTML এর কমেন্ট লেখার নিয়ম হচ্ছে আপনি প্রথমে এই যে লেফট অ্যাঙ্গেল দিবেন, তারপর কি দিবেন? এক্সক্লেমেটরি চিহ্ন দিবেন, তারপর এই যে দুইটা ড্যাশ, তারপর একটা ড্যাশ দিলে এটা কি হয়ে যাবে? কমেন্ট। দিস ইজ মাই ফার্স্ট কমেন্ট, ফার্স্ট FIRST ফার্স্ট COMMENT কমেন্ট। তো এটা হচ্ছে HTML এর কমেন্ট। এটা কিন্তু ব্রাউজার দেখাবে না। দেখেন আমি যদি ব্রাউজার দেখি শুধু এইটুকুই দেখাইবে, এই যে HTML কমেন্ট, কিন্তু এই যে দিস ইজ মাই HTML কমেন্ট এটা দেখাবে না। দিস ইজ নট শো in your browser. Okay, not show in browser, not show in output. ওকে, আউটপুটে দেখাবে না আউটপুট। তো আমি যদি এখন দেখাই, এই যে দেখে শুধু কি দেখছি? HTML কমেন্ট। তো HTML এর কমেন্ট করতে হলে আপনাকে এইভাবে কমেন্ট লিখতে হবে। HTML এর কমেন্ট আপনি যখন অনেক কোড করবেন তখন আপনার HTML এর কমেন্টের প্রয়োজন হবে। তারপর যদি আমরা কিছু আলোচনা করি যে আপনি বোল্ড, ইতালিক, আন্ডারলাইন এইগুলো কিভাবে করবেন। আমি একটা প্যারাগ্রাফ নেই, আবার যে পি ট্যাগ নেই, পি ট্যাগের ভিতরে লিখি যে লরেম, এখন দেই 100, লরেম 100 দিয়ে দেই কি অবস্থা। তো এই যে লরেম 100 চলে আসছে। তো আমি চাইতেছি যে প্রথম লাইনটা বোল্ড করতে, এই যে প্রথম লাইন বোল্ড করতে। তখন আমি কি করব? এই সম্পূর্ণ ট্যাগটাকে কি করব? বোল্ড করার জন্য বি ট্যাগের ভিতরে দিয়ে দিব। তো আমি কাট করে বি ট্যাগটা লিখবো,
তারপর এখানে পেস্ট করে দিব, অর্থাৎ আমার এখন বোল্ড হয়ে যাবে এটা একটা। এই যে দেখেন লরেম ইপসাম এটা এখন বোল্ড হয়ে যাইতেছে। এখন যদি আপনি চান ইতালিক করতে, আমি সাপোজ চাইতেছি যে লাস্টের লাইনটা এই যে ক্ষমার পর থেকে যে লাস্টের লাইনটা এগুলো কি বোল্ড হবে এবং ইতালিক হবে, তখন আমি কি করব, কমার লাইনটা আমি একটু কি করি কাট করি, কন্ট্রোল এক্স। এখন আমি কি দিব, প্রথমে বি, প্রথমে দিব বি, তারপর দিব হচ্ছে বি দিয়েছি বোল্ডের জন্য এবং আই দিব ইতালিকের জন্য। ইতালিকের জন্য আমরা আই ট্যাগ ইউজ করে থাকি। তারপর আমি কন্ট্রোল এই যে পেস্ট করে দিব, কন্ট্রোল বি। এখন দেখবেন এটা ইটালিক হবে প্লাস বোল্ড হবে। এই যে দেখেন ইতালিক একটু আঁকা বাঁকা হয়েছে প্লাস কি একটু বোল্ড হয়েছে। তো এটা হচ্ছে বিআর এবং বি বোল্ডের কাজ এবং ইতালিকের কাজ। এখন আমরা আলোচনা করব ইউএল লিস্ট আইটেম নিয়ে। এখন আমরা কমেন্ট করে লিখি যে কমেন্ট করি, কমেন্ট কি আলোচনা করব এখন, এখন আলোচনা করব হচ্ছে লিস্ট আইটেম। তো লিস্ট HTML এর কমেন্ট হচ্ছে HTML লিস্ট ট্যাগ, লিস্ট ট্যাগ। তো লিস্ট সাধারণত তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে OL, আর একটা হচ্ছে UL এবং আরেকটা হচ্ছে DL। তো এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে যদি আমরা OL নিয়ে বা UL নিয়ে, প্রথমে আমরা যদি UL নিয়ে আলোচনা করি, তো সাপোজ আমি একটা হেডিং দেই যে H3 দেই, ওকে, এইটা তো হেডিং। H3 তে আমি যদি দেই মাই ফেভারিট ফ্রুটস, মাই ফেভারিট ফ্রুটস, ওকে, মাই ফেভারিট ফ্রুটস। তো দেখি এটা আসছে কিনা। এই যে এখানে মাই ফেভারিট ফ্রুট আসছে। তো আমি চাইতেছি কি করব, এখন ইউএল দিব, আমার ফেভারিট ফ্রুট অনেকগুলা। তো আমি ইউএল এর ভিতর কি দিব, এলআই লিস্ট আইটেম, ইউএল ফর আনঅর্ডার লিস্ট, এলআই ফর লিস্ট আইটেম, এলআই দিলাম। তারপর আমি যদি অ্যাপেল, প্রথমটা আমি দেই APPL অ্যাপেল, ক্লোজিং এলআই। তারপর যদি আমি এলআই দিয়ে আবার দিই অ্যাপেলের পর আমি কি দিতে চাই, বানানা আমার প্রিয়। তারপর যদি আমি আরেকটা এলআই দেই, এলআই দিয়ে যদি এখন দেই ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো। তারপর আমি দিতে চাইতেছি যে অরেঞ্জ, এলআই দিয়ে অরেঞ্জ, ORNG অরেঞ্জ। এই যে দেখেন এগুলা কি চলে আসছে, এই যে মাই ফেভারিট ফুড কি আকারে আসছে, ওর আনঅর্ডার লিস্ট আকারে আসছে, যে বুলেট আকারে আসছে। আপনি চাইলে এই বুলেটগুলোকে কি কন্ট্রোল করতে পারবেন। তারপর যদি আমরা আলোচনা করি আনঅর্ডার লিস্ট, অর্থাৎ অর্ডার লিস্ট OL। তো অর্ডার লিস্টকে কি দ্বারা প্রকাশ করা হয়, OL দ্বারা। তো আমি আবার যদি একটা H2 নেই, H2 নিয়ে এখানে লিখি স্টেপ টু হাউ টু মেক এ টি, ওকে, হাউ টু মেক এ টি। তো এগুলা টি কিভাবে আপনি চা তৈরি করবেন, তো স্টেপ বাই স্টেপ আপনাকে বলে দিতে হবে। তার জন্য প্রথমেই আপনি অয়েল দিবেন, অয়েলের ভিতর কি দিবেন, এলআই দিবেন। তো এগুলো আসবে নাম্বার ওয়াইজ আসবে। তো প্রথমেই আমরা কি করি, চা বানানোর জন্য বয়েল ওয়াটার, তারপর হচ্ছে যে অ্যাড টি লিভস, এলআই এর ভিতর দিবেন অ্যাড টি, LABST, অ্যাড টি লিভস উইথ লেট ইটস স্টিপ, ওকে, LATEST স্টেপ। তারপর হচ্ছে আমরা যদি pour into a cup, LI pour into a cup। তারপর কি দেই, add sugar or milk, এটা হচ্ছে অপশনাল। এই যে যদি আমরা দেই add sugar or milk, অনেকে চিনি ছাড়া খায়, অনেকে রং চা বা দুধ চা খায়। তো এইগুলা এটা আপনি অপশনাল হিসেবে দিতে পারেন। ওকে, এগুলা কিন্তু সেম। দেখেন এখন আমরা আউটপুট কি আসে দেখি। এই যে দেখেন চলেছে হাউ টু মেক এ টি। প্রথমে কি করবেন, বয়েল ওয়াটার, অ্যাড টি লিভস, লেট ইট স্টেপ, pour into a কাপ। তারপর এটা অপশনাল। তো এইটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, আর এটা হচ্ছে ওয়ার্ডার লিস্ট। তো আপনি চাইলে এগুলো টাইপ চেঞ্জ করতে পারেন। তারপর যদি আমরা এগুলা আবার নেস্টেড হয়ে থাকে, তো নেস্টেড যদি আমি একটু আলোচনা করতে চাই, সাপোজ আমি দিতেছি যে নেস্টেডের জন্য আমি একটা প্রথমে ইউএলটা দিয়ে আমি নেস্টটা বুঝাই। সাপোজ আমি দিচ্ছি একটা H4 এর দাম গ্রোসারি লিস্ট, ওকে, GROC গ্রোসারি
গ্রোসারি লিস্ট। তারপর আমি দিতে চাইতেছি যে ইউএল 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 দিলাম। এখন ইউএল এর ভিতরে কি দিতে হবে, এলআই দিতে হবে। এখন আমি দিলাম এলআই এর নাম দিলাম যে FRUITS ফ্রুটস ফ্রুটস। এখন এই যে ফ্রুটস এর আন্ডারে কি থাকবে, ফ্রুটস এর আন্ডারে থাকবে কি চলে আসছে এটা, ফ্রুটস এর আন্ডারে থাকবে যে আরেকটা ইউএল, অর্থাৎ ফ্রুটস এর আন্ডারে যে কয়েকটা ফ্রুটস আছে এগুলো থাকবে। সাপোজ ইউএল এর ভিতরে আবার কি দিব, এলআই। এখন আমি দিব কি এলআই, এলআই তো হয় নাই, এলআই এ ডবল পি এল অ্যাপেল। তারপর এলআই দিয়ে যদি আমি ব্যানানা দেই, দেখি আমার আউটপুটটা কেমন আসছে। এই যে দেখেন গ্রোসারি লিস্টের ভিতর ফ্রুটস এর ভিতর কি আসছে, অ্যাপেল এবং বানানা আসছে। তো আমি এখন এই যে আমার এটা শেষ, আমার ফ্রুটস শেষ। এখন আমি চাইতেছি যে গ্রোসারি শপে আর কি থাকে, ভেজিটেবল থাকতে পারে। তো আমি দেই যে এটা কোথায় দিব, যে আরেকটা নেই এলআই। এলআই এই যে ইউএল এর ভিতরে নিছি, কিন্তু প্রথম ইউএল এর ভিতরে। তারপর এই এলআই এর পরে কি, এলআই এর ভিতরে দিয়ে দিই যে ভেজিটেবল, এই যে ফ্রুটস। এখানে যেমন এলআই এর পরে ফ্রুটস দিয়েছিলাম, এখন দিব ভেজিটেবলস। তারপর এটা ক্লোজ করব না, ইন্টার দিয়ে এখন একটা ইউএল। তারপর ইউএল এর ভিতরে কি দেই আমরা, এলআই। এখন এই যে ভেজিটেবল কি কি হতে পারে, সাপোজ ক্যারটস। তারপর কি হতে পারে, টমেটো, মাই ফেভারিট ওয়ান, টমেটো। তারপর হতে পারে এলআই আরেকটা যদি দেই পটেটো, আলু ছাড়া তো কোনো কথাই হবে না, পটেটো। তো এই যে চলে আসছে যে একটা গ্রোসারি লিস্টের কি থাকে, ফ্রুটস এর আন্ডারে কি আছে, অ্যাপেল, বানানা। এবং ভেজিটেবল আন্ডারে কি আছে, ক্যারটস, পটেটো। আমরা আলোচনা করব হচ্ছে লিংক এবং ইমেজ নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব, একটা কমেন্ট করি, কমেন্ট লিংক অ্যান্ড ওকে। প্রথমে আমরা লিঙ্কটা নিয়ে কাজ করি। লিঙ্ক তৈরি করার জন্য HTML ট্যাগ হচ্ছে এ দিয়ে আপনি প্রেস করবেন href, অর্থাৎ হাইপার রেফারেন্স লিঙ্ক। এখানে আপনার একটা লিঙ্ক দিতে হবে। তো যেই লিঙ্কে দিন, এখানে আপনি যদি index.html দেন বা ssb.html, অর্থাৎ এখানে আপনি আপনার ইন্টারনাল যে লিঙ্ক এটা দিতে চাইতেছেন। তো আমি এখানে লিখি যে ক্লিক টু ওপেন ssb ssb HTML পেজ। তো আমি এখানে একটা ক্রিয়েট করে নিই, যেহেতু আমি এখানে লিঙ্ক করছি ফাইলটা, অবশ্যই আমার এখানে থাকতে হবে সেম নামে। তো এখানে আমি এই যে ক্রিয়েট ফাইল, তারপর এখানে আমি নেম দিব, এখানে যা দিচ্ছি তা দিব ssb.html html, তারপর ইন্টার। তারপর এক্সক্লেমেটরি মার্ক দিলে যদি আপনি ট্যাব চাপেন তাও হবে, অথবা আপনি এই যে HTML5 কে দিলেও হবে। তো আমি এখানে দিয়ে দিই যে দিস ইজ লিঙ্ক উইথ ইন্ডেক্স HTML। ওকে, তো আমি এখানে দিই যে থ্যাংক ইউ ফর ভিজিটিং দিস পেজ। H1 এর ভিতরে দেই যে থ্যাংক ইউ you are adding link nicely। তো এখন দেখি হয় কিনা। এই যে আমরা ওপেন করি, তারপর এখানে আসছে। এখন আমি এখানে ক্লিক করি, এই যে থ্যাংক ইউ আর অ্যাডিং লিঙ্ক নাইসলি হয়ে গেছে। আপনি চাইলে এখানে যে কোনো এক্সটার্নাল লিঙ্কও দিতে পারেন, ফেসবুকের লিঙ্ক বা যাই দিতে পারেন। তারপর যদি আমরা ইমেজ নিয়ে আলোচনা করি, ইমেজের জন্য ট্যাগ হচ্ছে img। তারপর এখানে সোর্সটা বলে দিতে হবে। এই যে আমার এখানে আছে একটা cat img রাখছিলাম, আমি সোর্সে বলে দিতেছি এটা ডট দিয়ে, এই যে cat.img। আর এখানে আলট্রা, কোনো কারণে যদি আপনার অল্টারনেটিভ টেক্সট, কোনো কারণে যদি আপনার টেক্সট ইমেজটা না দেখায়, তখন আপনি এখানে একটা টেক্সট বলে দিবেন। সাপোজ আমি এখানে বলে দিতেছি যে ক্যাট ইমেজ। তখন আউটপুটে গিয়ে দিয়ে কি দেখায়, কোনো কারণে এটা আমি তো আগের লিঙ্কে আছে, আমি ব্যাক করি, কোথায়, এই যে ইমেজটা চলে আসছে, কত বড় একটা ইমেজ। তো আমি এখানে একটা হেডিং দেই, একটা দেই যে হাই ক্যাট H3, হাই I am
ক্যাট। ওকে, দেখি এটা কি দেখায়। হাই আই এম ক্যাট। এখানে একটা লাইন ব্রেক দিয়ে দেই, এটা যেহেতু ইনলাইন বিআর, বিআর দিলে এটা নিচে চলে যাবে। এই যে হাই আই এম ক্যাট। তো আপনি চাইলে এই ইমেজের হাইট এবং ওয়েট কন্ট্রোল করতে পারবেন। এগুলো হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই যে আলটারনেটিভ ট্যাগ দিচ্ছে, এগুলো হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তো ট্যাগের ভিতরে আপনি যা কিছু লিখবেন এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। সাপোজ আমি ওয়েট দিতে চাইতেছি এটার 100 পিক্সেল, আমি হাইট ওয়েট হাইটও দিতে চাইতেছি যে 100 পিক্সেল, অর্থাৎ যদি আপনি ইমেজের সাইজ বা কন্ট্রোল করতে চান তখন আপনি ওয়েট এবং হাইট দিতে পারবেন। এখন দেখবেন ইমেজটা ছোট হয়ে যাবে, যে কত ছোট হয়ে গেছে। তো এটাগুলো হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তারপর আমরা আলোচনা করব HTML টেবিল নিয়ে। তো HTML টেবিলের জন্য ট্যাগ হচ্ছে, HTML টেবিলের জন্য ট্যাগ হচ্ছে আচ্ছা একটা কমেন্ট করব কি, ওকে কমেন্ট করার প্রয়োজন না, একটা বিআর দেই। তারপর HTML টেবিলের জন্য ট্যাগ হচ্ছে টেবিল। তারপর আপনি এখানে টেবিল এবং রো টিআর বলে দিবেন, টেবিল রো। তারপর দিবেন আপনি কি টিএইচ, এখানে আপনি দিতে পারেন নেম। আমরা একটা স্টুডেন্টের টেবিল তৈরি করতে চাইতেছি, তো টিএইচ কি থাকে নেমের পরে, টিএইচ থাকে নেম, রোল, গ্রুপ, টিএইচ দিয়ে জিআরওইপি গ্রুপ দিয়ে দিই। ওকে, তো দেখি আউটপুট কি আসছে। নেম, রোল, গ্রুপ আসছে, বাট টেবিল এখনো পরিপূর্ণ আসে নাই, কারণ শুধু আমি হেডিং এড করছি কিন্তু টেবিলের ডাটা এড করি নাই টিআর। তো আমি দিব টিআর এড করে, এখন দিব টিডি। টিডি দিলে প্রথমে কি দিছি নেম, নেমে কি দেই, সাপোজ দেই যে রাকিব হুসাইন, তার রোল নাম্বার হচ্ছে সাপোজ 2050, টিডি 2020। ওকে, একটা রোল নাম্বার দিয়ে দিলাম। তারপর শেষেরটা কি দিছি, গ্রুপ দিছি, সাপোজ ওর গ্রুপ হচ্ছে যে সায়েন্স, SCIENC সায়েন্স। ওকে, এখন আমরা আউটপুট দেখি। এই যে মোটামুটি একটা, এই যে নেমটা নেমের নিচে গেছে, তারপর রোলের নিচে গেছে, গ্রুপটা যে গ্রুপের নিচে সায়েন্স গেছে, কিন্তু টেবিল হয় নাই। তো টেবিল হওয়ার জন্য এখানে আপনি কি দিবেন, এই যে টেবিলে দিবেন বর্ডার দিয়ে দিবেন 1। তো বর্ডার 1 দিয়ে দিলে এখন একটু মোটামুটি বোঝা যাইতেছে যে একটা টেবিলের মতো কোনো কিছু একটা হয়েছে। তো এটা যদি আপনি এখানে ডবল বর্ডার চলে আসছে, তো আপনি যদি এটাকে, এই যে ডবল বর্ডার চলে আসছে, আপনি যদি এটাকে সরাতে চান তাহলে এখানে আপনি দিবেন, এটাকে বলা হয় সেল স্পেসিং। দিবেন CE সেল স্পেসিং দিবেন 0। দিলে সেল স্পেসিং 0 দিলে হয় নাই। সেল 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 স্পেসিং, এই সেল স্পেসিং 0, আমি স্পেলিং মিস্টেক করছিলাম। এখন দেখেন আবার কি একটা টেবিল হয়ে গেছে। তো আপনার যদি আরো ডাটার প্রয়োজন হয়, স্টুডেন্ট তো একটা না, অনেকগুলো থাকতে পারে, তো আপনি কি করবেন, কপি করে পেস্ট করবেন। এখানে রাকিব হোসেনের জায়গা এখানে দেখে দিয়ে দেন শুধু হোসেন। ওর রোল নাম্বার হচ্ছে 205। ওর ব্যাকগ্রাউন্ড অর্থাৎ গ্রুপ হচ্ছে কমার্স। তো এইভাবে আপনারা চাইলে কি করতে পারবেন, এই যে রাকিব হোসেন এবং হুসাইন রোল নাম্বার এবং কমার্স চলে আসে, এইভাবে চাইলে আপনারা HTML টেবিল তৈরি করতে পারেন। তো টেবিলের পর আমরা যদি কি আলোচনা করব, ফর্ম নিয়ে যদি আমরা আলোচনা করি। HTML ফর্মের জন্য ট্যাগ, HTML ট্যাগ হচ্ছে ফর্ম লিখবেন। এখানে অ্যাকশনটা বলে দিতে পারবেন, যেহেতু আমরা এখন HTML শিখছি, এই অ্যাকশনে কিছু দেওয়ার প্রয়োজন নাই। তারপর ফর্মে ঢুকবেন। তারপর এখানে ফর্মের কি দিতে হবে, ইনপুট দিবেন। এখানে টাইপ টেক্সট, এখানে চাইলে আপনি প্লেস হোল্ডার দিতে পারেন, ইউর নেম। আমরা নিতে চাইতেছি যে নাম নিতে চাইতেছি ইউজারের কাছ থেকে, তো এখানে লিখে দিই যে টাইপ ইউর নেম। দেখি কি আসছে আউটপুট। এই যে আসছে, এখানে আমি একটা বিআর দেই, এখানে বিআর, দুইটা বিআর দেই। অতিরিক্ত বিআর ইউজ করা ঠিক না, তো যেহেতু লার্নিং পারপাসে করতেছে, যে টাইপ ইউর নেম হিয়ার। এখন কি বলতেছে যে নেম টাইপ করে কি করবা, সাবমিট করবা কোনো ইনফরমেশন। তারপর আরেকটা ইনপুট নেই, ইনপুট দিয়ে এখানে কি দেখবো, যে সাবমিট। তো এটা দেখে আউটপুট কি আসছে, এই যে এখানে নাম দিবা, তারপর এই সাবমিট করলে চলে আসবে। যেহেতু আমার কোনো এখনো এই যে ব্যাকএন্ডে কোনো কিছু করি নাই, বা তাই এটা রিফ্রেশ নিয়ে আবার ওটাও যায়, রিফ্রেশ নিতেছে, অর্থাৎ ফর্মটা তৈরি করা হয়েছে। তো আপনি চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারবেন, আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো তারপর হচ্ছে যে আমরা যদি
আলোচনা করতে চাই কিছু সিমান্টিক এলিমেন্টস। তো সিমান্টিক এলিমেন্টস কি? সিমান্টিক্স আমি এখানে কমেন্ট করি, একটা কমেন্ট ও মাই গড, কমেন্টের জন্য প্রথমে কি করতে হবে, একটা এক্সক্লেমেটরি চিহ্ন, ডবল ড্যাশ, এখানে আমি লিখি যে কি লিখবো, সিমান্টিক ট্যাগস অর এলিমেন্টস ওকে। তো সিমান্টিক ট্যাগস এবং এলিমেন্ট কি, যেগুলোর সাথে নামের সাথে যেগুলোর কাজের মিল আছে এগুলোকে বলা হয় সিমান্টিক ট্যাগ। সাপোজ আমি হেডিং এর জন্য সিমান্টিক ট্যাগ হচ্ছে হেডার, অর্থাৎ হেডারে যদি আপনি কোনো কিছু লিখতে চান তখন আপনি এই হেডার ইউজ করবেন। তারপরে ইউজ করতে নেবের জন্য আপনি কি ইউজ করবেন, নেব। এগুলো হচ্ছে সিমান্টিক এলিমেন্ট বা ট্যাগ। তারপর মেইন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যা কিছু লিখবেন আপনি এই মেইনে লিখবেন, তো মেইন। তারপর একটা হচ্ছে সেকশন, এগুলো হচ্ছে সিমান্টিক এলিমেন্টস যেগুলো HTML এর 5 লেটেস্ট ভার্সনে অ্যাড করা হয়েছে। এই যে সেকশনটা। তারপর হচ্ছে আর্টিকেল এবং ফুটার। তারপর যদি লিখি আর্টিকেল, তারপর হচ্ছে ফুটার, এগুলো হচ্ছে সিমান্টিক এলিমেন্ট। এগুলো নামের সাথে কাজের মিল আছে, অর্থাৎ আপনি যখন হেডারে কোনো কিছু লিখবেন তখন হেডার ট্যাগের ভিতরে দেওয়া ভালো। যখন নেব নিয়ে কাজ করবেন তখন আপনি নেবের ভিতর লিখলে ভালো। তাহলে আপনার ওয়েবসাইটটা কি হবে, এসইও ফ্রেন্ডলি হবে এবং যেটা সার্চ র্যাঙ্কিং আসতে আপনার হেল্প করবে। তো এই তো ছিল HTML এর একদম বেসিক। তো এই বেসিক গুলো জানলে আপনি মোটামুটি HTML এক্সপ্লোর করতে পারবেন বা শিখতে পারবেন। তো আমরা এই যে ওএল অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট শিখছি, এগুলো আপনি রিয়েল লাইফে অর্থাৎ আপনার প্রজেক্টে কিভাবে ইউজ করবেন আমি এটা নিয়ে একটু এখন আলোচনা করব। সাপোজ আমি একটা দিতেছি যে এই যে ইউএল, আমি একটা নেব তৈরি করব। নেবের জন্য অবশ্যই আপনি যদি নেবের ভিতর দেন তাহলে এই যে বলছিলাম নেবের ভিতর দিবেন, দিয়ে কি দিবেন ইউএল, তারপর এলআই এর ভিতরে আপনি কি দিবেন, এই যে এ দিবেন, কারণ এগুলো লিংক আকারে থাকে। ওকে, ইউএল এলআই এ যদি দেন কারণ লিংক আকারে থাকে, তো আপনি এখানে আপনার লিংকটা বলে দিবেন। সাপোজ আমি দিতেছি index.html, তো আমি এখানে বলে দিব যে প্রথমটা কি, যে হোম, HOME হোম। তারপর আমি এটাকে একটু কপি করে Ctrl+C, তারপর আমি এখানে দিতে চাইতেছি আরো 3টা দিতে চাইতেছি, Ctrl+B Ctrl+B। তো আমি এগুলো একটু চেঞ্জ করে দিব। তো হোমের পরে আমি দিতে চাইতেছি যে অ্যাবাউট, তারপর দিতে চাইতেছি যে অ্যাবাউটের পরে সার্ভিসেস কন্ট্যাক্ট, সার্ভিসেস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট। তো এগুলো একটু চেঞ্জ করে দিবেন। এখানে আপনি দিয়ে দিবেন about.html, এগুলো চেঞ্জ করে দিবেন। এখানে দিবেন service সার্ভিসেস, তারপর শেষেরটা দিয়ে দিবেন কন্ট্যাক্ট। ওকে, contact.html। এখন যদি আমি ফাইলটা ওপেন করি মোটামুটি একটা ভাইব দিবে যে ওয়েবসাইটের মতোই। এই যে দেখেন হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্যাক্ট। এই যে হোমটা আমি হোমে আসি এর জন্য, আর এটা তো আমার কিছুতে নাই। এই যে অ্যাবাউট নামে আমার কোনো ফাইল নাই, তাই এইগুলা এরকম দেখাইতেছে। তো আপনি HTML এর সাথে CSS যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এটাকে সম্পূর্ণ কি করতে পারবেন, একটা মেনু বার বা হচ্ছে নেভ বার তৈরি করতে পারবেন। তো তাছাড়া আপনি যদি কোনো এই যে টু ডু লিস্ট তৈরি করতে চান তখন আপনি এই যে ইউএল কাজে লাগবে। তো আমি যদি আর একটা একটু দেখাই যে সাপোজ আমি টুডেজ টাস্ক আমি দিতেছি যে H2 নিয়ে দিতেছি যে মাই টুডেজ টাস্ক, মাই টুডেজ টাস্ক বিলো। ওকে, BELOW বিলো। তারপর আমি H2 দিয়ে তারপর আমি কি দিব এখন, অর্ডার লিস্ট, অর্থাৎ এগুলো সিরিয়ালে আসবে, আমি একটার পর একটা করব। তারপর LI। তো ফার্স্ট যারা প্রফেশনাল থাকে তাদের প্রথমে উচিত যে চেক ইমেলস। তো ফার্স্ট আমি দেই, যদি আমি প্রফেশনাল না, চেক ইমেল। তবে এগুলা আমি অনেক সময় করতাম আগে, এখন একটু চেক খুব কম করা হয়। তারপর আরেকটা LI দেই, দিয়ে দিই অ্যাটেন্ড টিম মিটিং, অ্যাটেন্ড টিম মিটিং। তারপর আমি আরেকটা যদি দেই যে ওয়ার্ক অন
প্রজেক্ট একজন ডেভেলপারের টাস্ক যেগুলো থাকে আর কি মোটামুটি প্রজেক্ট এগুলা দেওয়ার প্রজেক্ট ওকে। তো এটা দেখবেন একটা আপনাকে একটু ভাইবস দিবে যে এই যে মাই টুডেজ টাস্ক বিলো ওয়ান কি করব যে চেক ইমেল, অ্যাটেন্ড টিম মিটিং, তারপর ওয়ার্ক অন প্রজেক্ট। তো এগুলা হচ্ছে HTML এর একদম বেসিক। তো এই বেসিক যদি আপনি পারেন বা শিখেন তাহলে আপনি অ্যাডভান্স লেভেলেরও শিখতে পারবেন। তো এই কমপ্লিট HTML টিউটোরিয়ালটা আপনাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি এরকম সম্পূর্ণ একটা প্লেলিস্ট চান HTML নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো ফুল একটা HTML এর টিউটোরিয়াল দেওয়ার জন্য। Thank you so much for watching this video, and if you find this video helpful, please subscribe and share with your friends. Assalamu alaikum.